আসসালামাইকুম। আমরা আছি আজকে কোষ এবং কোষের গঠন আইনসের অনুশীলনী সলভ করবো। এখন আইনসের অনুশীলনী সলভ করতে হচ্ছে যে একটা অসুবিধা কী হয় যে আনসারগুলো প্রায় ভুল দেওয়া থাকে। এখন আমাদের কি উচিত যে ভুলগুলো দেখানো নাকি সঠিকগুলো দেখানো? অবশ্যই সঠিকগুলো দেখানো, কারণ যারা কোশ্চেন করে অবশ্যই তারা জেনে শুনেই কোশ্চেন করে। এবং আমরা যতটুকু জানি যে ডক্টররাই হচ্ছে যে কোশ্চেন করে, তো ওরা হচ্ছে যে জানে যে কোনটা আনসার কী হয়। তো গত বছর একটা কোশ্চেন আসছিল যে আমাদের বক্ষগহ্বর উদরগহ্বরকে কোনটি বিভক্ত করে বা কোনটি আলাদা করে। এটার আনসার হচ্ছে যে ডায়াফ্রাম, কিন্তু হচ্ছে বইয়ের মধ্যে যে অনুশীলনী ওইখানে হচ্ছে ভুল আনসার ছিল। তো এটা তো কে না জানে যে আমরা যখন মেডিকেলে পড়ি তখন হচ্ছে থোরাসিক ক্যাভিটি আর অ্যাবডোমিনাল ক্যাভিটিকে সেপারেট করে নিচের কোনটি, সেটা হচ্ছে ডায়াফ্রাম। আচ্ছা, আসি আমরা কোশ্চেন সলভে। প্রথমে হচ্ছে যে কোন অঙ্গজটির মাধ্যমে অটোফেগি সম্ভব হয়। এখন আগে বুঝতে হবে যে অটোফেগি মানে কি। অটো বলতে নিজে নিজে বোঝায়, আর ফেগি মানে ফ্যাগোসাইটোসিস। কোনো কঠিন বস্তুকে বক্ষণ করা হচ্ছে সেটাকে আমরা ফ্যাগোসাইটোসিস বলি সহজ ভাষায়। এখন রাইবোসোমকে আমরা বলি হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, বিকজ এটি প্রোটিন তৈরি করে। তারপর হচ্ছে ইডিওসোম হচ্ছে যে গোলজি বস্তুর একটা অপর নাম, সো ইডিওসোম হবে না। সেন্ট্রোসোমের কাজ হচ্ছে ভিন্ন, এটা শুধু প্রাণীর ক্ষেত্রে থাকে, তাহলে এটার আনসার হবে লাইসোসোম। তো লাইসোসোম কি? লাইসোসোম হচ্ছে যে, আমি যদি সহজ ভাষায় বলি, যে অনেকগুলা এনজাইম যদি আমি একটা প্যাকেটে একটা আবরণ দ্বারা আবৃত করে রাখি, সেটাই হচ্ছে লাইসোসোম। তো অটোফেগি কি? যখন হচ্ছে খাদ্যভাব হয় তখন হচ্ছে যে এই লাইসোসোমের পর্দাটা ফেটে যায়, ফেটে গিয়ে অঙ্গাণু সব কোষটা হচ্ছে যে বক্ষণ করে ফেলে, সেটাকে হচ্ছে অটোফেগি বলা হয়। তার মানে লাইসোসোম হচ্ছে যে নিজেও হচ্ছে বক্ষিত হয়ে যায়, সেজন্য এটাকে সুইসাইডাল ভ্যাগও বলা হয়। এখন আমরা পরের কোশ্চেনে যাই, যে কোনটি পিউরিন ব্যাস। দুইটা ব্যাস আছে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন আমরা জানি অ্যাডিনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিন হচ্ছে যে সাইটোসিল, থায়ামিন, ইউরাসিল। আমরা জানি যে ইউরাসিল হচ্ছে থায়ামিনের আরএনএতে থায়ামিনের পরিবর্তে থাকে, তাহলে এখানে আনসার কি? অ্যাডেনিন। তারপর হচ্ছে নিচের কোনটি সূচনা কোড। আমরা জানি যে ট্রান্সলেশনের সময় হচ্ছে যে সূচনা কোড থাকে একটা, আর স্টপ কোডন থাকে তিনটা। স্টপ কোডনগুলো কী কী? UAA, UGA, একটা হচ্ছে UAG। এগুলো হচ্ছে যে স্টপ কোডন। সূচনা কোডন কোনটা? AUG। আর বলতে পারি এটার নাম হচ্ছে যে এই যে সূচনা কোডন AUG, এটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে মিথিওনিন। তাহলে এটার আনসার কি হবে? যে AAG। তারপর হচ্ছে নিচের কোনটি বংশগতীয় পদার্থ। সেন্ট্রোসোম, এটা তো আগে হবে না। রাইবোসোম, এটা হবে না। এখন ডিএনএ আরএনএর মধ্যে একটা হতে পারে। আমরা জানি যে আরএনএ হচ্ছে যে কিছু পদার্থে, যেমন যারা এককোষী জীব ওদের ক্ষেত্রে হচ্ছে আরএনএ থাকে, ডিএনএ থাকে না। তো ডিএনএকে হচ্ছে এখানে আনসার হবে ডিএনএকে বংশগতীয় পদার্থ বলা হয়। কেন বলা হয়? ডিএনএর মধ্যে কী থাকে? ক্রোমোজোমগুলো কি বংশ পরম্পরায় যে বস্তুগুলো, এগুলো হচ্ছে যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যায়, সেজন্য ডিএনএকে বংশগতীয় পদার্থ বলা হয়। তারপরে হচ্ছে যে আমরা কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করা হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে। অবশ্যই তিনি যে কোষটা দেখেন সেটা মৃত কোষ, মূলত কোষ প্রাচীর ছিল। আমরা জানি যে মৃত থাকে হচ্ছে কি? কোষ প্রাচীর। ওই কোষ প্রাচীরটা তো উনি দেখতে পান, কিন্তু তাকে কোষের আবিষ্কার হিসাবে ধরা হয় আর কি। তারপর হচ্ছে কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে কি বলা হয়? আমরা প্রথমত বলি ইলিওপ্লাস্ট, এলিওরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। এই তিনটা কিন্তু প্লাস্টিডের অংশ।
তিনটা কি প্লাস্টিডের অংশ। সো এগুলো হওয়ার প্রশ্নই ওঠে না। আমরা জানি যে টনোপ্লাস্ট হচ্ছে যে কোষ গহ্বরের পাতলা আবরণ থাকে, আর কোষ গহ্বরের ভিতরে হচ্ছে কোষ রস থাকে। কোষ গহ্বরে হচ্ছে যে কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে, তাছাড়া তার কয়েকটা কাজ আছে। আর ইলায়োপ্লাস্ট কি করে? ইলায়োপ্লাস্ট হচ্ছে যে যারা হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্য, লিপিড এগুলো হচ্ছে সঞ্চয় করে। তারপর এলিওরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য হচ্ছে সঞ্চয় করে। আমাইলোপ্লাস্ট হচ্ছে শ্বেতসার বা স্টার্চ জাতীয় বা শর্করা জাতীয় খাদ্য হচ্ছে যে সঞ্চয় করে। তারপর হচ্ছে নিচের কোনটি সাইটোপ্লাজমের নির্জীব বস্তু? এই কোশ্চেনের আনসার আমরা দুভাবে দিতে পারি। প্রথম হচ্ছে যে রাইবোসোম, লাইসোসোম, প্লাস্টিড, এই তিনটা হচ্ছে যে কোষের একটা অঙ্গাণু, আর তাই এখানে আনসার হবে এনজাইম। আর আমরা নির্জীব বস্তু জানি এভাবে মনে রাখতে পারি, হাইপেন, এস দিয়ে হরমোন, পি দিয়ে পিগমেন্ট, ই দিয়ে এনজাইম, আর এন দিয়ে হচ্ছে নেকটার। তারপর হচ্ছে ডিএনএ খণ্ডক জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় কোন এনজাইম? এটার আনসার হচ্ছে যে জোড়া লাগানোর জন্য প্রথমে আমরা একটা করে আসি। রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে যে কি হয় যে ওই ডিএনএটাকে হচ্ছে যে কাটার জন্য ব্যবহৃত হয়, সেজন্য আমরা রেস্ট্রিকশন এনজাইমকে আণবিক প্রাচী বলা হয়। হেলিকেজ এনজাইম কি করে? হেলিকেজ এনজাইম হচ্ছে যে ডিএনএ যে ডাবল হেলিক্সের প্যাচগুলা, ওই প্যাচগুলা হচ্ছে খুলতে সাহায্য করে। পলিমেরেজ এনজাইম কি করে? পলিমেরেজ এনজাইম দুই প্রকার, একটা হচ্ছে পলিমেরেজ 1 আর পলিমেরেজ 2। পলিমেরেজ 1 গুলো হচ্ছে প্রাইমারি জায়গায় ডিএনএ গুলো নিয়ে আসে, আর পলিমেরেজ 2 হচ্ছে যে ডিএনএ প্রুফ রিডিং করতে সাহায্য করে। আর ডিএনএ খণ্ডক জোড়া লাগানোর জন্য লাইগেজ ব্যবহৃত হয়, তাই আনসার হচ্ছে লাইগেজ। নিচের কোনটি ধারা ট্রান্সলেশন শুরু হয়? এটা হচ্ছে মিথিওনিন, আমরা একটু আগে পড়ে আসছি, ইউজি। তারপর হচ্ছে কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু কোনটি? আমরা জানি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমাদের খাদ্য তৈরি, আমাদের না উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে খাদ্য তৈরি করে। ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়। রাইবোসোম কি করে? রাইবোসোম হচ্ছে প্রোটিন তৈরি করে, সেজন্য একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। মাইটোকন্ড্রিয়া হচ্ছে যে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়, কারণ এটা শক্তি উৎপন্ন করে। আর এখানে গোলজি বস্তু হবে, গোলজি বস্তুকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তারপর হচ্ছে কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? আমি একটু আগে বলছি যে কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে হচ্ছে কোষ গহ্বর। আরেকটা কনফিউশন, তোমরা যদি বইটা ভালোভাবে পড়ে থাকো, বইয়ের মধ্যে হচ্ছে যে সাইটোপ্লাজমের কাজ আছে যে অম্ল ও ক্ষারকত্ব রক্ষা করে। সো অম্ল ক্ষারকত্বকে বলতে কিন্তু আমরা পিএইচ বুঝি। তো যখন হচ্ছে যে বইয়ের মধ্যে আনসার আসবে যে অম্ল ও ক্ষারকত্ব, তখন হচ্ছে যে আমরা আনসার সাইটোপ্লাজম দাগাবো, আর যদি পিএইচ রক্ষা করে বলে তখন হচ্ছে যে কোষ গহ্বর দাগাবো। আর নিউক্লিওপ্লাজম হচ্ছে যে সাইটোপ্লাজমের মতো, গ্লাইওক্সিজম হচ্ছে যে একটা অঙ্গাণু, এগুলোর কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন। সো এই দুইটার মধ্যে কনফিউজ হইতে পারে, সেজন্য হচ্ছে যে বলে দিলাম। তারপর হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়? এটা হচ্ছে যে আনসার হচ্ছে ভুল দেয়া আছে, এটা হচ্ছে যে ট্রান্সলেশন হবে, বইয়ের মধ্যে আনসার ভুল দেয়া আছে। আমরা যখন হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করি, এখানে এমআরএনএও থাকতে পারে, নাও থাকতে পারে। আর এমআরএনএ থেকে প্রোটিন, যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করি এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর যখন এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করি সেটাকে ট্রান্সলেশন বলা হয়। আর রেপ্লিকেশন কি? একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করাকে সেটাকে রেপ্লিকেশন বলা হয়। প্রোটিন সংশ্লেষণ করে যে অঙ্গাণুটি, এটা তো আমরা জানি, এটা হচ্ছে রাইবোসোম। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে গতবার ম্যাথ 24-25 একটা খুব সুন্দর কোশ্চেন বলতে পারো, কনফিউজিং কোশ্চেন বলতে পারো, যেটা মন চায় বলতে পারো। এখন হচ্ছে যে এটার
ওয়ার্ডগুলো খেয়াল করতে হবে যে কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোনটি। আমরা যদি হাসান স্যারের বই দেখি, হাসান স্যারের বইতে কলগি বডির হচ্ছে যে কাজটা, ওইটা হচ্ছে যে লেখা ছিল যে কোষ প্লেট তৈরিতে সাহায্য করে না, কোষ প্লেট তৈরি করে কলজি বস্তু। আর আলিম স্যারে হচ্ছে যে এই লাইনটা ডিরেক্ট আছে ভিতরে যে কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোনটি। যখন কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে কোনটি এরকম কোশ্চেন আসে তখন হচ্ছে গোলজি বস্তু। আর কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে হচ্ছে যে নিচের কোনটি, তখন হচ্ছে মাইক্রোটিউবুলস। একটা হচ্ছে সরাসরি কাজ করে, আর একটা হচ্ছে সাহায্য করে বা ডিরেক্টলি প্রাইমারি করে না, সেকেন্ডারিলিভাবে করে, সেটা হচ্ছে মাইক্রোটিউবুলস। এটার আনসার হবে। যারা হচ্ছে গোলজি বস্তু দাগিয়েছিল তাদের হচ্ছে ভুল হয়েছে, এটা গোলজি বস্তু হবে না। তারপরে হচ্ছে মানব জিনোমের 98% ভাগই নিষ্কর্ষণ, এদেরকে বলা হয় কি জিন? এটা হচ্ছে জাঙ্ক ডিএনএ। এটা হচ্ছে বইয়ে সরাসরি লাইন দেওয়া আছে, 2 বইয়ে আছে। নিচের কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি? আমরা জানি রাইবোসোম। গোলজি বস্তু হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিকর। লাইসোসোমকে হচ্ছে যে কোনো বিশেষ তেমন নামে ডাকা হয় না, এটা হচ্ছে সুইসাইডাল ব্যাগ বলা হয়। তারপর হচ্ছে নিচের কোনটি স্টপ কোডন? আমি তো একটু আগে বলছি, UAA, UGA, UAA, UGA, UAG, এগুলো হচ্ছে স্টপ কোডন। UAA এখানে আনসার হবে। তারপর হচ্ছে যে কোনো জীবকোষে প্রাপ্ত রাইবোসোমের একটি 40S হলে অপরটি কত? একটা আমরা জানি 2 ধরনের, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। যেটা 70S এটা হচ্ছে যে উপ-এককগুলো হচ্ছে 50S আর হচ্ছে 30S। আর যেটা 80S সেটা হচ্ছে 60S আর হচ্ছে 40S। এই উপ-এককগুলো ভাগ করা হয়েছে আমাদের যে অদক্ষেপ ওইটার উপর। আর এটাকে এসকে বলা হয় ব্যাথবার্গ ইউনিট, বিজ্ঞানীর নাম অনুসারে তার এককটা দেওয়া হয়েছে। যেহেতু 40S আছে তাহলে আনসার হবে 60S। তারপরে হচ্ছে নিচে কোনটি সাইটোপ্লাজমের নির্জীব বস্তু? আমরা পড়ছি হাইপেন দ্বারা এনজাইম। সেম কোশ্চেন আবার আসছে। নিচের কোন এনজাইমটি ডিএনএ কর্তনের আণবিক কাজই? আমরা জানি রেস্ট্রিকশন। তারপর হচ্ছে ক্লেমিডোয়ানাস এর ক্লোরোপ্লাস্ট কোন ধরনের? আমি একটু বানানটা ভুল লিখছি, এটা হচ্ছে CHLAMIDOMANAS, ক্লেমিডোয়ানাস। দেখো যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে যে ক্লে, এই যে মাঝখানে এলটা বাদ দিলে হচ্ছে যে CHA, মানে চা টাইপের কিছু আসতেছে। তো এই থেকে মনে রাখতে পারি চা কি পেয়ালাতে খাই না আমরা, চা যেটা কাপ বলি আমরা, সেটার বাংলা হচ্ছে পেয়ালা। তার মানে ক্লেমিডোমানাসের ক্লোরোপ্লাস্ট কোন ধরনের? পেয়ালাকার। এভাবে মনে রাখা যায় আর কি। তারপরে এই কোশ্চেনগুলো রিপিট হয়েছে, সেজন্য হচ্ছে যে আমি স্লাইড না মেক করে সরাসরি কোশ্চেনটা এখানে দিয়ে দিয়েছি। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? এটা মাইক্রোটিউবুলস। এটা হচ্ছে বই আবার এখানে ভুল আনসার দিয়েছে, লাইসোসোম দিয়েছে। নিচের কোনটি জেনেটিক mRNA স্টার্ট করুন? আমরা জানি AUG, যেটা আমরা আগ বলি আর কি, ওইখানে হচ্ছে যে মেথিওনিন এটার নাম। আনসার। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়? এরিওপ্লাস্ট। আর ইলিওপ্লাস্ট হচ্ছে যে চর্বিযুক্ত। ক্লোরোপ্লাস্ট তো আমরা জানি যে প্লাস্টিডের সবুজ অঙ্গাণু, আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন অঙ্গাণু। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের বৃহৎ অঙ্গাণুর নাম কি? বৃহৎ অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কিন্তু আমি একটা বইয়ের মধ্যে পাইছি যে দ্বিতীয় বৃহৎ অঙ্গাণু হচ্ছে যে ক্লোরোপ্লাস্টিড, তো ওরা ওই হিসাবে ক্লোরোপ্লাস্ট আনসার দিয়েছে আর কি। আজকে এতটুকুই, ধন্যবাদ।